তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফীহা কালিহুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় আমার বান্দা তার চেহারার প্রতি যত্নশীল হয়ে আমার নামাজ ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে রোজা ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে সততা ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে অন্যায় করেছে, তো হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামে তার চেহারাটা আগুন দিয়ে ঝলসে দেব। আল্লাহ বলতেছেন তালফাহু, ঝলসে দেবে, ওয়ুজুহাহুম, ওয়াজহুন মানে চেহারা, আর ওয়ুজুহুন জমা বহুবচন, মানে তাদের চেহারাগুলো ঝলসে দিবে কিসের মাধ্যমে? আন্নার, আগুন দিয়ে। শুধু কি তাই? আল্লাহ বলতেছেন ওয়া হুম ফীহা কালিহুন। দুনিয়ায় বান্দা এই চেহারাটাকে ফর্সা করার জন্যে, সুন্দর করার জন্যে কত কসমেটিক্স বান্দা এই চেহারার মধ্যে দিয়েছে, তো আমি আল্লাহ জাহান্নামের শাস্তি হিসেবে বান্দার চেহারাটাও বিকৃত করে দিব। ওয়া হুম ফীহা কালিহুন, বান্দার চেহারা সেখানে বিকৃত হয়ে যাবে। আল্লাহকে ভয় করে আমার ভয়ে রোজা রাখো কিনা এটা দেখার জন্য। তো সৎ আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেননি যে বান্দা নিজেই নিজেরটা ভালো করেছে, তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে নেক আমল করতে হলে কার সাহায্য লাগে? আল্লাহর সাহায্য লাগে। তার মানে আজকে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এটা কার সাহায্যে? একমাত্র আল্লাহর সাহায্যে। তিনি চান যে আমার এই বান্দাগুলোর ক্ষমা হয়ে যাক, তিনি চান আমার এই বান্দাগুলোর গুনাহ মাফ হয়ে যাক। এই যে নামাজ পড়ে আমরা বের হয়ে দেখব দুনিয়ার কত মানুষ মসজিদে আসেনি। কেন আমি আসলাম? কে আমাকে আনলো? কেউ তো আমাকে বলেনি। ছোটবেলায় না বাবা সাথে নিয়ে আসতেন। আজকে আমরা যারা বয়স হয়ে গেছে, 30-35 বছর হয়ে গেছে, কে আমাকে আজকে বলল মসজিদে আসতে? কেউ তো বলেছে। তিনি কে? আল্লাহই আমার মনের মধ্যে এটা ঠেলে দিয়েছেন যে ও বান্দা তুমি যাও, এই পুরো সপ্তাহে তোমার দ্বারা যে অন্যায়গুলো হয়েছে তুমি একবার আমার সামনে সিজদা দিয়ে আমার কাছে তোমার গুনাহগুলোর স্বীকারোক্তি দাও, তো আমি আল্লাহ গত জমা থেকে এই জমা পর্যন্ত যতগুলো অন্যায় তোমার দ্বারা হয়েছে এই সবগুলো মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ করে দিব। তো আল্লাহ বলতেছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আর যে বান্দাগুলোর নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে এরাই তো তারা যারা দুনিয়ায় নিজের ক্ষতি নিজেরাই করেছে, তাই তাদের ঠিকানা হবে ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার এই সামান্য সময় তুমি তোমার নিজের খায়েশাতকে, চাওয়াকে, স্বপ্নকে আমার জন্য ত্যাগ করতে পারোনি, তো এবার আখিরাতে তোমার শাস্তি তুমি ভোগ করো। কিন্তু যদি দুনিয়ায় তুমি তোমার চাওয়াকে, তোমার স্বপ্নকে আমি আল্লাহর জন্য কোরবানি দিতে পারো, তোমার সাথীরা নামাজ ছেড়েছে তুমি নামাজ ধরেছো, তোমার সাথীরা রোজা ছেড়েছে তুমি ধরেছো, তো এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন দেখেন আজকে আমরা যদি কোরআন শুধু ধরতাম তাহলে আমার হিদায়াতের জন্য আর কোনো কিছু দরকার ছিল না। কারণ আমরা জানি সূরাতুল বাকারাতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআনকে এমন ভাবে নাজিল করেছি পৃথিবীর মুসলমানরা যদি এই কোরআন আঁকড়ে ধরে পথ দেখানোর জন্য আর কোনো বৈজ্ঞানিক দরকার পড়বে না। কোরআনের মধ্যেই বিজ্ঞান, কোরআনের মধ্যেই চিকিৎসা, সব কিছু কোরআনের মধ্যে আছে। কিন্তু যে যে কারণে বসে সে সেটা নিয়ে ফিরে যায়। কেউ আসে গাছের ডাল কাটার জন্যে, আর কেউ আসে মেসওয়াক কাটার জন্যে, আবার কেউ আসে ফার্নিচারের জন্য জিনিস নেয়ার জন্য, একই জিনিস কিন্তু যার যার চাহিদা অনুযায়ী সে এটা বানায়। দোকান থেকে সবাই কি একই উদ্দেশ্যে কাঠ আনে না? কেউ দরজা বানায়, কেউ খাট বানায়, কেউ ড্রেসিং টেবিল বানায়, কেউ আলমিরা বানায়। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। তো আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, বান্দা যেই পথেই চলতে যাক সেই পথেই আমার কোরআন তাকে দিশা দিবে যদি সে তার উদ্দেশ্যটা ঠিক করে কোরআন পড়তে পারে। সুতরাং এবার একটা একটা করে যদি আমরা আসি যে আমি অসুস্থ, তো কোরআন আমার জন্য চিকিৎসা হিসেবে যথেষ্ট। বাকি হ্যাঁ সুন্নত হিসেবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এই যে আমি ওষুধ গ্রহণ করব,
বাকি ওষুধ মুখে দেওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহ। অর্থাৎ আমি ওষুধ খাচ্ছি আমার আল্লাহর নামে। তো আল্লাহ ওই ওষুধকে কেমন যেন অর্ডার দেন, যাও আমার বান্দার পেটের মধ্যে যাও, আর যে তার জ্বর তুমি ভালো করে দাও। তো অটোমেটিক আল্লাহ কি করে দেন? এটা ফয়সালা করে দেন। তাহলে আমি ওষুধ খাবো, কিন্তু কি নিয়তে? যে এর মাধ্যমে হয়তো আমার আল্লাহ সুস্থতার কি করবেন? সিদ্ধান্ত নেবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা যদি তার দুনিয়ার এই জিন্দেগিটাকে বদ আমল দিয়ে, অন্যায়ের কাজ দিয়ে ভারী করে ফেলে, তাহলে তার নেক আমলের যে পাল্লা ওটা তো হালকা হয়ে যাবে। তো তার ঠিকানা হবে কোথায়? ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। এবার পরের যে আয়াতটা, এই আয়াতের তর্জমা শোনার আগে আমরা একটা জিনিস বুঝবো। দুনিয়াতে আমরা আমাদের চেহারা নিয়ে খুব যত্নশীল না? সব বয়সের মানুষই নিজের চেহারা নিয়ে কি যত্নশীল। কেউ কষ্ট নেবেন না, কেবল আল্লাহর জন্য বলা যে আমি আয়নার সামনে দেখি একটা দাড়ি যদি একটু বাহিরে চলে যায়, খারাপ দেখা যাবে, তো আমি এটাকে সাইজ করি। তো আল্লাহ তাআলা কি বলতেছেন? আমার কথা না, কোরআন বলে তালফাহু ওজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় আমার বান্দা তার চেহারার প্রতি যত্নশীল হয়ে আমার নামাজ ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে রোজা ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে সততা ছেড়েছে, চেহারার প্রতি যত্নশীল হয়ে অন্যায় করেছে। তো হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামে তার চেহারাটা আগুন দিয়ে ঝলসে দেব। আল্লাহ বলতেছেন তালফাহু, ঝলসে দেবে, ওজুহাহুম, ওয়াজহুন মানে চেহারা, আর ওজুহুন জমা বহুবচন, মানে তাদের চেহারাগুলো ঝলসে দিবে কিসের মাধ্যমে? আন্নার, আগুন দিয়ে। শুধু কি তাই? আল্লাহ বলতেছেন ওয়াহুম ফিহা কালিহুন। দুনিয়ায় বান্দা এই চেহারাটাকে ফর্সা করার জন্যে, সুন্দর করার জন্যে কত কসমেটিক্স বান্দা এই চেহারার মধ্যে দিয়েছে। তো আমি আল্লাহ জাহান্নামে শাস্তি হিসেবে বান্দার চেহারাটাও বিকৃত করে দিব। ওহুম ফিহা কালিহুন, বান্দার চেহারা সেখানে বিকৃত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কেমন যেন ইঙ্গিত দিচ্ছেন যে ও বান্দা, আয়নায় দেখে তুমি যেমন তোমার চেহারার প্রতি যত্নশীল হও, আরো একটা আয়না তোমার আছে, হৃদয়ের আয়না। সেই আয়নার দিকে তুমি তাকাও, দেখবে তোমার হৃদয়ের যেই জায়গাটা, এই জায়গাটাও ক্ষত বিক্ষত হয়ে আছে। আল্লাহর অবাধ্যতায়, গুনাহের নাফরমানিতে, সীমা লঙ্ঘনে এখানে দাগ পড়েছে, স্পট পড়েছে। চেহারার ময়লা যেরকম ফেস ওয়াশ দিয়ে তুমি ধৌত করো, তোমার ওই ভিতরের ময়লাগুলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে ঘষে ঘষে দূর করে ফেলো। আল্লাহ আল্লাহ এর জিকির দিয়ে ময়লাগুলো ঘষে তুমি দূর করে ফেলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির দিয়ে তোমার ওই ময়লাগুলো তুমি ঘষে ফেলো। তাহলে আমি আমার চেহারা যেরকম কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আল্লাহ বলতেছেন কেমন যেন ও বান্দা, আমি চাই তোমার হৃদয়টা কি